শিলচর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা ভুয়ো, জেলা উপায়ুক্ত সহ শিক্ষা বিভাগকে লিখিত নালিশ ছাত্রী। শিলচরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওই স্কুলেরই ছাত্রী আফসানা বেগম সাদিয়াল মাধ্যমিক শিক্ষা পরিচালক, শিক্ষামন্ত্রী, স্কুল ইন্সপেক্টর এবং কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁর কাছে অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর বিরুদ্ধে এক অভিযোগপত্র প্রদান করে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে। অভিযোগপত্রে আফসানা জানান, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভাস চক্রবর্তী 2022 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েছেন। তিনি সর্বশিক্ষা মিশনের টাকা 9-6 তথা তসরুপের সঙ্গে সরাসরি জড়িত হয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তাছাড়াও স্কুলের ছাত্রীদের কাছ থেকে বেশ কিছু টাকা পরীক্ষা ফি হিসেবে আদায় করে পরে বেকায়দায় পড়ে ছাত্রীদের অভিভাবকের প্রশ্নের মুখে সেই অবৈধ ফি কালেকশনের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছিলেন। তবুও গরিব অভিভাবকদের কন্যা সন্তানরা এই স্কুলে পড়াশোনা করতে আসে সফল ভবিষ্যৎ জীবনের কামনায়। ছাত্রী আফসানার অভিযোগ, বিশেষ করে বিভাস চক্রবর্তী স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আদতে তিনি এই পদের যোগ্যই নন, কারণ তার ভুয়া সার্টিফিকেট এবার জনসমক্ষে প্রকাশ করার সময় এসে গেছে। আদতে এই প্রিন্সিপাল বিএসসি ডিগ্রি নিয়ে এই পদে বসার যোগ্য নন, কারণ এমএ এডুকেশন ডিগ্রিটা পুরোপুরি ভুয়া এবং জাল। উত্তরপ্রদেশের একটি ইউনিভার্সিটি থেকে তিনি যে এমএ ইন এডুকেশন স্নাতকোত্তর ডিগ্রি দেখিয়ে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন তা সশৈব মিথ্যে। বলা বাহুল্য, উপরোক্ত উত্তরপ্রদেশের ইউনিভার্সিটি থেকে এমএ ম্যাথ বিএড ডিগ্রি নিয়ে স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল নরসিংপুর স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছিলেন সহকারী শিক্ষক বিজন নাথ। এমনিতে বরখাস্ত হননি তিনি, সরাসরি গুয়াহাটি হাইকোর্টের মোকদ্দমা WPC নম্বর 2983/2017 এর আদেশে সরাসরি বলা হয়েছে যে উক্ত ইউনিভার্সিটি থেকে বিজননাথ কোনো ডিগ্রি প্রাপ্ত হননি। তাই বিভাস চক্রবর্তী শিক্ষাগত যোগ্যতা পর্যবেক্ষণ তথা নিরীক্ষণ করে অতি সত্বর তাকে উক্ত স্কুল থেকে বরখাস্ত করে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে স্কুলের সর্বাঙ্গীন উন্নতির পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান আফসানা বেগম। আমি আফসানা সাদিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী। আমি আজকে বিশেষ কারণে আমি একটা সংবাদ মাধ্যমে আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে গভর্নমেন্ট গার্লস স্কুলের যে প্রাক্তন প্রিন্সিপাল যিনি আছেন বিভাস চক্রবর্তী, ওনার এগেনস্টে কিছু কমপ্লেন নিয়ে আমি সরাসরি কিছু কথা বলতে চাই যে ভুয়া ডিগ্রি নিয়ে কিভাবে উনি চাকরি করতেছে। হ্যাঁ, এই ওনার ডিগ্রিগুলো সবগুলোই যাতে ইনকোয়ারি করা হয়। আমি যতটুকু জেনেছি যে ওনার ডিগ্রি এমএ ডিগ্রি যেটা আছে এটা ভুয়া ডিগ্রি। কোন শক্তির বলে এত বড় স্কুলের যে উনি ছিনিমিনি খেলা করছেন, অত বড় স্কুল নিয়ে উনি ভুয়া ডিগ্রি নিয়ে এটার তদন্ত করা হোক। আর সেকেন্ড নম্বর আমার কোয়েকশন হলো, সরকারি নিয়ম অনুযায়ী বিএড ডিগ্রির বাধ্যতামূলক। হ্যাঁ, তো বর্তমানে আমার স্কুলের ভাইস প্রিন্সিপাল যিনি আছেন, ওনার বিএড ডিগ্রি ছাড়া উনি কীভাবে আমার স্কুলে ভাইস প্রিন্সিপাল পোস্টে বসা আছেন এবং আমার স্কুলে কি কোনো বিএড টিচার নেই যে উনি বিনা বিএড ছাড়া উনি যে বসা আছেন, এটার ইনকোয়ারি করা হোক। আমি বুঝছি, এই কারণে বুঝছি, যেটা আমার কাছে একটা কপি আছে গুয়াহাটি হাইকোর্টের কপি, যেটার মধ্যে সিধাভাবে স্যাম হিবিংবটম ইউনিভার্সিটি সিধা কইছে যে তারা কোনো করেসপন্ডিং কোর্স করায় না। যদি করেসপন্ডিং কোর্স করায় না তাইলে তার কাছে ডিগ্রিটা কেমনি আইলো। আর যেহেতু আপনি আপনারা কইয়া দেই যে বিজয়নাথ স্যার একজন আসলা যাইনের এইরকম সেম টু সেম ডিগ্রি নিয়া তাইনের চাকরি থেকে তাইন বঞ্চিত হয়েছেন। আর তাইন কেমনে সুরানা লক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, নরসিংপুর, পিন নাম্বার আমি কই 788015। হ্যাঁ, এই স্কুলের প্রিন্সিপাল যদি এই ডিগ্রি নিয়ে যদি তাইনের চাকরি যদি চেয়ার থেকে যদি তাইনের চাকরি যেতে পারে, তাহলে এই গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রিন্সিপালের চেয়ার এখনও কোন স্বার্থে এখনও তাইনের চেয়ারটা জায়গায় আছে, এটা আমি জানতে চাই। স্যাম হিবিংবটম ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ, ইউপি। না, তারা সিধাভাবে কইয়া দিছে যে আমরা কোনো করেসপন্ডিং কোনো কোর্সই করাই না, যারা আমরা কাছে রেগুলার অ্যাটেন্ডেন্স ক্লাস করে তারারে আমরা শুধু ডিগ্রি দিই। এটা এখানে গুয়াহাটি হাইকোর্টের যে কপিটা আছে, এই কপিটার মধ্যে সিধা আন্ডারলাইন করা আছে আমার, এই আন্ডারলাইনে আপনারা দেখতে পারবেন।
আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে তাই করসপন্ডিং কোর্সেরই সার্টিফিকেট এটা আমি লোকাল আমার আইএস ম্যাডামের কাছে দিছি, একটা আমি পাঠাই দিছি, আমার কাছার জেলা শাসকের কাছে আমি একটা পাঠাই দিছি, বাকিটা আমার বাই পোস্টে যা দিছি এডুকেশন মিনিস্টার তাইনার কাছেও আমি পাঠাইছি। আমি চাই যে এটা আমি সরকারের কাছে একটা আসাম সরকারের কাছে একটাই দাবি করতে চাই যে এটার পুরা ইনভেস্টিগেশন করা হোক, এটার তদন্ত করার পরে সরকারিভাবে ওনার উপরে যাতে পুরা অ্যাকশন নেওয়া হয় যে তাই এত বড় ঐতিহ্যবাহী স্কুল নিয়ে ছিনিবিনি খেলা করেছেন এবং এটার আইনগত ব্যবস্থা নিয়ে ওনাকে শাস্তি দেওয়া হোক।